হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুপর্ণা। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। কে কোথা থেকে দেখছো আর কেমন রয়েছো প্লিজ কমেন্টে জানিও। আর আজকে না সকালবেলা উঠে আগে স্নান করে নিয়েছি, তারপরে যে আর উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে স্নানটা করেছি, দিয়ে এবার ঘরের সমস্ত কাজকর্মগুলো সারছি। প্রথমেই বিছনাটা তো গুছিয়ে, বিছনাটা না গোছালে পরে না মনে হয় যেন ঘরের কাজ কমপ্লিট হয়নি। আর ও তো বাড়ি নেই আজকে, তো আমার রান্না বান্নারও চাপ নেই আর তাড়াহুড়োও নেই, তাই সেই কারণেই আস্তে আস্তে কাজগুলো সারছিলাম। বিছানার উপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো ওই দিকে নিয়ে গিয়েছিলাম ভাঁজ করবার জন্য, ওই জন্য এদিকটা আসতে একটু দেরি হচ্ছিলো। যাই হোক, এবার এই পাতলা কম্বলটাকে ভাঁজ করে নিলাম, এবার উঠবো। ওই যে মশারিটা দেখো, আমি না মশারিটা আর ভাঁজ করি না, কোনো রকম ওইরকমভাবে ওইখানটা রেখে দিই। দিয়ে এবার জানলাটা খুলবো, তার আগে বালাপোষগুলো দুটো বালাপোষ না, আসলে দুটো ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেট দুটো ভাঁজ করে নিয়ে তারপরে তোমার জানলাটা খুলবো। এই যে জানলাটা খুলে নিলাম, নিতে না ঘরটা আরও বেশি আলো আলো হয়ে গেল। তো ওই বাড়ি থেকে এসে থেকে না একদম কাজ করে শান্তি পাচ্ছি না, এত কাচাকুচি পড়ে গেছে যে রোজ কাচ্ছি, তবু যেন কাঁচা আর শেষ হচ্ছে না। এখনও বেশ কিছুটা কাঁচা রয়েছে জানো তো, সেগুলো কাচবো। আজকে কিছুটা কেচে মিলে দিয়েছি ছাদে, দেখাবো। আর এদিকে টিউবওয়েল থেকে সবে জল ভরে নিয়ে এসে জল ভরছি, তো হাঁপিয়ে গেছি। বোতলগুলো প্রায় ভরা হয়ে এসছে। চলো বোতলগুলো ভরে নিয়ে তোমাদেরকে দেখাবো। ওইদিকে আমার জামা কাপড়ও ছাদের ওপর মেলা হয়ে গেছে, আর এদিকে ঘরেরও সমস্ত কাজ সারা হয়ে গেছে। তো সত্যি কথা বলতে পেরে উঠছে না, একা হাতে এত কাজ করতে হচ্ছে না, বিরক্তও লাগছে। তো যাই হোক, চলো এই দেখো জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার নিচে যাওয়া যাক। পায়রাকেও খেতে দেওয়া হয়ে গেছে, আর ওই পায়রাটা ধরেছে, ওই জন্য খাঁচায় আটকানো রয়েছে। চলো নিচে যাওয়া যাক। ওইদিকে আমার বিছানাও গোছানো হয়ে গেছে, বিছানার চাদরও টান টান করা হয়ে গেছে, ঘর দাবা সব ঝাড় দিয়ে মুছে জামা কাপড় গুছিয়ে সব কাজ কমপ্লিট। এবার যাবো একটু দোকানের দিকে, কারণ সকালে তো কিছু রান্না করব না, রাত্রিবেলা ভাবছি নিজের জন্য একটুখানি পাস্তা করে খাবো। তো চলো এবার দোকানের দিকে যাই। দোকান থেকে কি জিনিস কিনে নিয়ে এসছি জানো, 150 টাকা খরচ হয়ে গেলো। কি নিয়ে এসছি না, এদিকে উনুনে তো আজকে রান্না সেরকমভাবে হবে না, তো সব এই দেখো টিপটপ গোছানো পরিষ্কার করা। আর এদিকে বোতলগুলো ভরে একটু রোদ্দুরে দিয়েছি, কারণ ঠান্ডা জল না একদমই খাওয়া যাচ্ছে না, কান কন করছে ঠান্ডা জল খেলে। যাই হোক, এই দেখো এখানে এই যে জামা কাপড় সব গোছানো, এবার ওই চাদরটা ফেলে দেবো। আর এই যে বলছিলাম না কিছু বলতে, এই যে এই কটাই আর কাচাকুচি রয়েছে ওই চেয়ারের মধ্যে, আর এই বালাপোষটাকে কাচতে হবে, ব্যাস তাহলেই আমার সব কাচা শেষ। এই দোকান থেকে একটা বাসন মাজার জালি, একটা বাসন মাজার সাবান, ওদিকে একটা সার্ফে, আর ওই যে পাস্তা বানাবো নিজের জন্য একটা কুরকুরে নিয়ে এসেছি, আর পাস্তার সরঞ্জাম যেমন পাস্তা মশলা, 3টে চিকেন মশলা, 2টো শাহি গরম মশলা গুঁড়ো, তারপরে কি বলে বাদাম, চানাচুর, ওদিকে সর্ষের পাতা, এইসবই টুকিটাকি জিনিস কিনে নিয়ে এসে 150 টাকা। আজকাল জিনিসের দাম যে হারে বাড়ছে, সত্যি কথা বলার মধ্যবিত্ত ফ্যামিলি চালানো খুবই দায়। যদি আবার সংসারে একটা মানুষ কাজ করে আর একটা মানুষ বসে খায়, তাহলে কিন্তু খুব অসুবিধা হয়। যাই হোক, চলো এবার আমি এগুলো গুছিয়ে নিয়ে খাবো কি দুপুরবেলা। ওই একটা ওই মুড়ি আর খেয়ে শুয়ে পড়বো, ছাতু মুড়ি খেয়ে টানা ঘুম দেবো, দিয়ে বিকেলে উঠবো একেবারে। তো চলো এই যে মুড়িটা মাখিয়ে আমি খেয়ে নিই, পরে আসছি। এবার ঘুম থেকে উঠে এই যে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি, আর হাতে গ্যাস লাইটারটা তো রয়েছে, সব জিনিসগুলো জোগাড় করে নিই। তখনও দেখো কিন্তু বিকেল, আর একটু পরেই দেখো কি তাড়াতাড়ি সন্ধ্যেটা হয়ে যাবে, এত অন্ধকার হয়ে যাবে যেন কত রাত্রি না হয়েছে। এই দেখো উনুন ধরাতে ধরাতে আমার সন্দেহ হয়ে গেছে। যাই হোক, উনুনটা ধরিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিই, যেরকমভাবে নর্মালি পাস্তা হয়। পাস্তাটা কমপ্লিট করে নিয়ে তারপরে আসছি, এরপরে
সারা সন্ধে কিছু করার ছিল না, ওই জন্য ভিডিওটা কমপ্লিট করিনি। পাস্তাটা করেই ভিডিও শেষ করে ফেলি। তো চলো, যাই হোক, এখানে জল দিয়ে দিয়েছি, পাস্তাটা সিদ্ধ হোক, জলটাকে একটু ফুটুক, তারপরে পাস্তা দেবো মধ্যে। আর দেখো, এই উনুনটা এত আমায় জ্বালায় না, আমার হাজব্যান্ড যখন ধরায় তখন কোনো প্রবলেম হয় না, একবারে ধরে যায়। আর আমি যখনই ধরাই ওই একবার ধরবে একবার নিবে, এত পরিমাণে ধোঁয়া হয়, ধোঁয়ার টেলায় আমি চোখে অন্ধকার দেখি, মানে চোখ ভরে জল এসে যায় আমার। এই এখন দেখছো তো ভালো জ্বলছে, একটু পরেই নিভে যাবে। দেখো, তাকে বারবার আমাকে ধরাতে হবে, মানে এত অসুবিধা হয় যে বলার কথা না। ওই নেওয়া শুরু হয়ে গেছে উনুন, দেখো। এখানটা না একটু অন্ধকার মতো, প্লিজ তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ ম্যানেজ করে নিও। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাহায্যের আমার খুব প্রয়োজন। প্লিজ ভালোবাসা দিও, পাশে থেকো। তো চলো, দেখতে থাকো। আমি এখানে হাত দিয়ে দেখছিলাম উনুনটা গরম হয়েছে কিনা, দেখছি না গরম হয়নি, জানো তো। ওই যে হাওয়া করছি বসে বসে, যাতে উনুনটা ধরে ওঠে। দিকে দেখো, দেখলাম পাস্তাটা না সিদ্ধ হয়ে এসছে। এবার পাস্তাটাকে ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আসবো। চলো, পাস্তা ধুয়েও নিয়ে আসি এবার। মানে আলু, পেঁয়াজ, টমেটো ভাজার অপেক্ষায়, ভাজা হয়ে গেলেই ব্যাস আমার পাস্তা রেডি। পাস্তা করতে আবার সময় লাগে নাকি? এই যে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, তার মানে আমার ওদিকে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে। এবার পাস্তাটাও দিয়ে দেবো, তার সাথে পাস্তা মশলা আর বাদাম আর সস সব একসাথে মিশিয়ে নেবো, ব্যাস আমার পাস্তা কমপ্লিট। আমি খুব ভালো একটা রান্না করতে পারি না, তবে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি, আর কিছুই না। পাস্তাটা ঠিক হবার পর এরকম দেখতে হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এত অবধি। তো চলো, গুড নাইট বন্ধুরা, টাটা। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, বাই।